এই আসরে যারা আমার বাবার মতো আছেন, এখন যদি ৬০-৭০ বছরের কেউ মারা যান, এই মনটাকে প্রবোধ দেওয়া যাবে যে উনার যাবার সময় এসেছে, গোবিন্দ নিয়েছে। এখন যদি ওই ৫ বছরের সন্তানটা কোনো মায়ের অকালে মারা যায়, মৃত্যুর কুলে ঢলে পড়ে, দেখবেন এই জগতে পিতা মাতা এত তাড়াতাড়ি এই মৃত্যুর যন্ত্রণার জ্বালাটা নিবারণ করতে পারবে না। কেন জানে? এই জগতে মা জানে পুত্রের বেদনা, আর জানিবে কে? আর জানে জনম দুঃখিনী মা, যে মা গরিবে দরিয়াছে। মা গো, মায়ের কথা কি বলবো? এই জগতে মা নাই গিয়ে যা সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দেখবেন এই জগৎবাসী জানার আগে আগে জানে তার জনম দুঃখী মায়। আজ মালিনী দেবী ওই মৃত সন্তানটাকে নিয়ে কুলে নিয়ে কাঁদছে, আর নয়নে জলে বুক বাসাচ্ছে। হে গোবিন্দ, হে প্রাণনাথ, আমি কি এতই অপরাধ করেছি তোমার চরণ? আজ আমাদের বাড়িতে কীর্তন চলায় অবস্থায় আজ আমার সন্তানটা প্রভু মৃত্যুর কুলে ঢলে পড়ে। মালিনী দেবী দুটি নয়নের জলে কাঁদছে। ওই কাদাটা দর্শনী করে প্রতিবেশী একজন রমণী গিয়ে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, তুমি বাহির বাড়িতে কীর্তন করছো, আর তোমার ভিতর বাড়িতে সন্তান মারা গিয়েছে, তুমি দেখতে যাবে না? মাগো, ওই কথা যখন বললেন শ্রীবাসকে যে তোমার সন্তান মারা গিয়েছে, শ্রীবাস প্রভু ওই প্রতিবেশী রমণীকে হাতে ধরিয়া একটু দূরে নিয়ে গিয়ে বললেন, দেখো আমার সন্তান মারা গিয়েছে, এই কথাটা শুধু আমাকে বলেছো, আর তুমি কাউকে বলবে না। কেন? তোমার সন্তান মারা গিয়েছে, তুমি দেখতে যাবে না? শ্রীবাস প্রভু দুটি নয়নের জলে কাঁদছেন আর বলছেন, গো, আমার সন্তান মরলে আমি সন্তান পাবো, কিন্তু এমন চাঁদের বাজার যদি ভেঙে যায়, এই বাজার আমার জীবনের আমি বসাইতে পারবো না। মাগো, যতই আমরা মুখ দিয়ে বলি, কিন্তু একজন মা জানে গো সন্তান হারানোর জ্বালা। আজ 8টা বছর হয়ে গেল ভারত বাংলায় আপনাদের আশীর্বাদে বিভিন্ন প্রান্তে কীর্তন করি বাবা। এমন কত বাগা সন্তান, অল্প বয়সে আমি আমার মাকে হারিয়েছি। কীর্তন করে ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। এই জগতে মা নাই গৃহে যারে সংসার অরণ্যতর, দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দেখবেন এই জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তারে জনমে দুঃখী মায়। সারা জনমে যদি মারে, সারা জনমে যদি মারে, আমরা মাথায় লইয়া গুড়ি, মায়ের এক বিন্দু দুধের ঋণ আমরা কেউ শুধিতে না পারি।
এই জগতে এমন সন্তান আছে, এই জগতে এমন সন্তান আছে গো, আরে গরিব দারিণী মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দে, ওই মা তার সন্তানকে কুআশীর্বাদে দে না। আরে সারা জনমে যদি মারে আমরা মাথায় লইয়া ঘুরি, মায়ের কবিন্দু দুধের নামরা কোন সন্তানে শুধিতে না পারি, দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায়, এই জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তারে জনমে দুঃখী মায়। এই জগতে মায়ের মতো আপন কেহ না, এই জগতে মায়ের মতো আপন কেহ না। এই জগতে মায়ের মতো আপন কেউ না। এই জগতে আরে মায়ের মতো হরে কেহ না। এই জগতে মায়ের মতো আরে আপন কেহ না। মাগো, এই মায়ের কথা কি বলবো আপনাদের কাছে। আপনাদের মতো মাকে যখন শ্রীবাসঙ্গনে দর্শন করি, মনে করি আমার মা এখনো বেঁচে আছে। এই যে কীর্তনে বাড়ি থেকে আসলাম, আপনাদের মায়ের মতো আমার মাকে তো আর পাই না, চরণে প্রণাম করিতে পারি না, শ্মশান ঘাটে প্রণাম করে আসি। ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি, তুমি দরজা খুলো। এমন হতভাগা সন্তান, আমি জন্মের পরে অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি। এই জগতের ভাই যার মা বাবা নাই, সে জীবনে ছত্রছাড়া হয়ে যায় প্রতীকের মতো। মনে করবেন তার মাথার উপর থেকে একটা বট বৃক্ষ সরে গিয়েছে।
গোবিন্দ আরে এই জগতে মায়ের মতো এই জগতে মায়ের মতো আপন কেহ না বাইরে মায়ের মতো আপন কেহ না ও বাইরে এই জগতে মায়ের মতো আপন কেহ না বাইরে মা বিনে বেদন কেউ জানে না ও বাইরে মাবিনে বেদন কেউ জানে না মাবিনে বেদন কেউ জানে না বাইরে মা বিনে বেদন কেউ জানে না ও বাইরে মাবিনে বেদন আর কেউ জানে না সন্তান হারানোর কি যন্ত্রণা মা বিনে বেদন কেউ জানে না ওরে সন্তান হারানো ওরে কি যে যন্ত্রণা আমার মা বিনে বেদন আর কেউ জানে না বাইরে সন্তান হারানোর কি যন্ত্রণা আমার মা বিনে বেদন ও বাইরে সন্তান হারানো ওরে কি যে যন্ত্রণা আমার মা বিনে বেদন আর কেউ জানে না বাইরে মায়ের মনে বেতা বেতা দিও না ও বাইরে মায়ের মনে বেতা
বেতা দিও না। এই জীবনে মাহারালে আর মা পাবিন ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না। ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না। এই রে মাহারালে আর মা পাবিন ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না। এই জগতে মাঝারে সকলই পাবে মাহারালে আর মা পাবে না। ওরে জগতে মাঝারে ও তুই সকলই পাবে বাইরে মাহারাল ওরে মা পাবে না। এই জগতে মাঝারে সকলই পাবে আপন মাহারালে আর মা পাবে না। ওরে জগতে মাঝারে সকলই পাবে আপন মাহারাল ওরে মা পাবে না। এই জগতে মায়ের মতো আপন আপনে কেহ না। হাইরে মায়ের মতো আরে হরে আপন আপন কেহ না। ভক্তগণ, আমি একটু আপনাদের চরণে নিবেদন করব, দেখি কাদের ঘরে মা বাবা এখনো আসছেন একটু হাতটা তুলবেন। যাদের ঘরে এখনো মা বাবা আসছেন একটু হাতটা তুলবেন। যাদের ঘরে এখনো মা বাবা আছেন একটু দয়া করে আপনাদের সবার চরণে নিবেদন করছি একটু হাতটা তুলবেন। দাদা আমার মায়েরা হাতটা একটু উপরে তুলেন, আমি ভালো করে দেখি যাদের ঘরে কারো হয়তো মা নেই বাবাও আছেন, যাদের পিতামাতা যেই থাকেন হাতটা তুলবেন না। যাদের একদম বাবাও নেই মাও নেই তোলার দরকার নেই। যাদের মাতা পিতা দুজন থেকে একজন যাদের ঘরে এখনো ভগবান রেখেছে একটু হাতটা তুলে আমি একটু দেখি। ঠিক আছে, শুনেন, আগে বুঝতে হবে ভগবান কে। শুধু আমরা রে আনিয়া কীর্তন গাওয়াইয়া টাকা পয়সা নষ্ট করিয়া রে ভাই কোনো লাভ নাই। কীর্তন শব্দের অর্থই হলো অজানা কথাগুলো ভক্তের হৃদয় মন্দিরে জানিয়ে দেওয়া, কেউ শুনতে না চাইলে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যে কথা শ্রবণ করিলে এই দুর্লভ মানব জন্মটা ধন্য হবে, যে কথা শ্রবণ করিলে আমাদের মাতা পিতার যুগল চরণে প্রেম ভক্তির উদয় হবে, যে কথা শ্রবণ করিলে এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়, যদি সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের একবার বাতাস লেগে যায়, এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যায়,
যদি আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি তার অঙ্গে একবার পরশ লেগে যায়, এই নববৃন্দাবনে সুর সাধু হয়ে যায়। যদি মহাবৈষ্ণবের তার একবার যদি সঙ্গ লাভ হয়ে যায়, এই নববৃন্দাবনে মহাপাপী নেচে নেচে বৃন্দাবনে টিকিট পেয়ে যায়। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার শুদ্ধ, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার যদি পাপী দেখে একবার স্পর্শ করে যায়, তো ভগবান আস্তে আস্তে, ভগ শব্দের অর্থ হলো মা, আর বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা। মাতা পিতার চরণে যদি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে ওই ব্রজের ভগবানকেও একদিন আপনি লাভ করিতে পারিবে। আর মাতা পিতার চরণে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, গুরুজনের চরণে যদি আমাদের প্রেম ভক্তি না থাকে, কোটি জন্ম কীর্তন শুনি আর কীর্তন পরিবেশন করে কোনো লাভ হবে না। তাই আমি সবার চরণে নিবেদন করব, যাদের ঘরে মা বাবা আছে, আমরা যেন কেউ কোনোদিন জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাকে যেন আমরা কষ্ট না দিই। হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নামে গৌর নাম শ্রবণ করা মাত্র যদি জোরে কারো দুটি নয়নের জল আর মনের ময়লা কেটে যায়, সে হয় রে নির্মল। মিলে কত সাধনার দন, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাখিলে। ভক্তগণ, এই স্থানটার নাম হলো শ্রীবাস অঙ্গন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যত প্রান্তে হরিনাম সংকীর্তন হয়, সেই আঙ্গিনাটার নাম থাকে শ্রীবাস অঙ্গন। এই যে পঞ্চতত্ত্বের মধ্যে যিনি ডান পাশে, ওই যে এই শ্রীবাস প্রভুর বাড়ি কোথায়? আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। মহাপ্রভু শ্রীবাসের নামে অঙ্গন করে দিলেন। মায়েরা কথা বলবেন না, কথাগুলো শুনেন। আপনারা যদি কথা বলেন আমরা কীর্তন গাইতে পারবো না। একটু মন দিয়ে কথাগুলো শুনেন। 3টা পর্যন্ত আপনাদের চরণে আছি, তারপর চলে যাব। মা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত হলেন শ্রীবাস। প্রতিদিন মহাপ্রভু নবদ্বীপে ভক্তের ধারে ধারে গিয়ে, ঘরে ঘরে গিয়ে, রাস্তাঘাটে মহাপ্রভু প্রেম বিলাইতেন। কি নাম? এই কলির জীবকে উদ্ধার করার জন্য মধুমাখা কৃষ্ণ নাম। যে নাম ছাড়া এই কলির জীবের আর কোনো গতি নাই।
প্রতিদিন মহাপ্রভু কি করতেন? নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়া যারে দেখে তারে কহে দন্ত্রে তৃণধরি, আর আমারে কিনিয়ালো তোমরা বলো গৌর হরি। চন্ডালো পতিত জীবের ঘরে ঘরে যাইয়া আরে হরির নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যাকে দেখছেন তাকেই মধুর কৃষ্ণ নাম দিচ্ছে। একবার নাম নিলে জীবের যত পাপ হরে, আর পাতকির সাধ্য নাই জগতে তত পাপ করে। একদিন শিবাস প্রভু মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি কাঙ্গালের মনে বড় বাসনা, যদি আগামীকাল আমার অঙ্গনে তুমি একটু ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করতে, আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। ভক্তের অধীন ভগবান, আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। মহাপ্রভু বললেন, শ্রীবাস আমার ভক্ত দিয়েই তো আমি, আমার ভক্ত আনন্দ পেলে আমি আনন্দ পাই। আগামীকাল আমি তোমার অঙ্গনে কীর্তন করব। আমি নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আমি আগামীকাল তোমার অঙ্গনে কীর্তন করব। এই দেখেন, পরদিন কি করলেন মহাপ্রভু? নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শিবাসের অঙ্গনে গিয়ে উপনীত হলেন। শিবাস প্রভু মালিনী দেবী মহাপ্রভুর দর্শন পেয়ে তারা ধন্য নিজেকে মনে করছে। আহা, যাকে পাওয়ার জন্য কত ভক্ত নয়নের জলে কাঁদে দাদা, যাকে এক পলক দেখার জন্য কত যুগিরিছি যুগ যুগ সাধনা করে, যাকে একবার দেখার জন্য কত রাজার ছেলে রাস বেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধরেছে, সেই শিবাস প্রভু মহাপ্রভুর দর্শন পেয়ে নয়নের জলে কাঁদছে। শিবাসকে বলছেন, শ্রীবাস এবার তুমি বললে আমরা কীর্তনটা শুরু করব। শিবাস প্রভু আদেশ করলেন, প্রভু কীর্তন শুরু করেন। এভাবে আপনাদের মতো নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে এবার মধুর কীর্তন হচ্ছে শ্রীবাসের অঙ্গনে। যখন শ্রীবাসের অঙ্গনে মধুর কীর্তন হচ্ছে, একদিকে মহাপ্রভু কীর্তন করছেন, আর একদিকে মালিনী দেবীর কুলে শ্রীবাসের পুত্র গোপালটা মারা গেল। মাগো, আজ মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করছেন, আর কীর্তন চলায় অবস্থায় মালিনী দেবীর কুলে শ্রীবাসের পুত্রটা মারা গিয়েছে। ছোট্ট 5 বৎসরের সন্তান।